আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Beauty is not in the face. Beauty is a light in the heart which reflects through your eyes. Hello everyone, this is Maria Kispora. আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশন আয়োজিত ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডেলিনা রূপলাবণ্য। দর্শক, যথারীতি আবারও একটি সপ্তাহ পেরিয়ে হাজির হয়ে গেলাম দুজন তারকা অতিথিদের নিয়ে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে। প্রথম সেগমেন্টে থাকছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা, দ্বিতীয় সেগমেন্টে থাকছে বিউটি কেয়ার অ্যান্ড টিপস। তাহলে দর্শক, দেরি না করে চলুন শুরু করে দিই আমাদের প্রথম সেগমেন্ট সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা। আর আজ আমার সাথে আড্ডা দিতে উপস্থিত আছেন one of the pioneer of Bangladesh beauty industry, the owner of Banthai Barber and Beauty Salon, none other than Kazi Kamrul Islam. Hello. এবং সেই সাথে আমার ডান দিকে উপস্থিত আছেন ডক্টর শেরিন, the owner of Tok and Skin Laser Care Treatment. Hello. হাই, কেমন আছো কামরুল ভাই? It's আছি, so good to have you back. হ্যাঁ, আরো ভালো লাগছে অনেকদিন পর তোর সাথে একই সেটে It's always a pleasure and it's lovely to have you back on the set. Thank you so much. It's my pleasure and credit goes to you of course. Thank you. Sherin Apu, such a beautiful woman, and it's lovely to see you on my set again. অনেক দিন পর দেখা হলো, তুমি কেমন আছো? ইটস মাই প্লেজার অ্যাজ ওয়েল। সবসময় তো প্ল্যান করি। হ্যাঁ। আই এম অলওয়েজ থ্রিলড টু বি ইন ইউর বিকজ দ্য কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট, অ্যাবসলিউটলি দ্য আইডিওলজি ইজ ডিফারেন্ট। আই লাইক ইট। Oh, I'm thank fine. you so much. Thank you. It's wonderful to have you back on the set. Thank you. Well, কামরুল ভাইকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। কামরুল ভাই, আমরা এখন এই জেনারেশনে আরো এত কিছু নতুন উদ্ভাবন হয়েছে, অনেকেই তো ভাবছে যে আমরা সঠিক রাস্তাটা জানি না, যে কোথায় যে আমরা করব। তো তুমি আমাদেরকে একটু এনলাইটেন করতে পারবে যে আসলে কোন জায়গাটায় গেলে পরে, যেমন তুমিও তো অনেক জায়গায় ট্রেনিং দাও এবং নিজের ইনস্টিটিউট থেকেও ট্রেনিং দাও, সেই ব্যাপারে যদি বলো। এখানে মানুষের শেখার ইন্টারেস্টটা অনেক কম, বাট টাকা আর্ন করার ইন্টারেস্টটা অনেক বেশি। They do not have any knowledge about what is demonstration and what is class. For an example, একটা কোম্পানি বাংলাদেশে এসছে, তারা একটা প্রোডাক্ট সেল করবে, সেই প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে, particularly on that product they are giving demonstration. But certain beauty salon owners, I won't say certain, about 80% বিউটি সালন ওনার্স, তারা কি করছে, ডেমনস্ট্রেশনটা নিচ্ছে, পুরো ক্লাসটা করছে না। সো ওই ডেমনস্ট্রেশন দিয়ে তারা বিউটি পার্লার ওপেন করে দিচ্ছে, যার জন্য কিনা সো মেনি ইনসিডেন্টস আর টেকিং প্লেস, সো মেনি ব্যাড রিপোর্টস আর কামিং আপ। সো দিস ইজ এ রিয়েলি ভেরি স্যাড পার্ট অফ দিস আর ভেরি এসেনশিয়াল থিংস এন্ড ভেরি সেনসিটিভ। এবার একটু চলে যাই শেরিন আপুর কাছে। শেরিন আপু, এই যে বিউটি নিয়ে কথা বলছিলাম, সেখান থেকেই চলে আসতে চাই তোমার কাছে। অনেক ড্যামেজড হয়, তোমার কাছেও নিশ্চয়ই অনেক এরকম পেশেন্ট আছে যারা কিনা অনেক ভুল পার্লারের ট্রিটমেন্টে নিজেদের স্কিন ড্যামেজ করেছে। তুমি এই বিষয়ে কি বলতে চাও? আমি একটু এলাবোরেটলি শুনতে চাই যে তোমার পেশেন্টদের কি ভুগতে হয়েছে কিংবা কতটুকু ট্রাবল হয়েছে তাদের লাইফে। আমার লাস্ট ইন্টারভিউতে মানে একটা ডাইলেমা সৃষ্টি হয়েছিল যে ইজ শি এগেইনস্ট পার্লার সিস্টেম। সার্টেনলি হি ইজ ইন ফ্রন্ট অফ মি, সে কিন্তু আমাকে রেখেই কথাটা বললো। আমার কাজ হচ্ছে অ্যাজ এ অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট আই শুড নো দ্য মাসলস, ভেইনস, নার্ভস অ্যান্ড অল দোজ থিংস অ্যান্ড এক্সপার্টাইজ হ্যান্ড। অ্যান্ড আফটার দ্যাট মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার, অল দিস থিংস গোজ টু certain sectors. Problem হচ্ছে treatment sector as a doctor I cannot accept that. Nobody can accept that because আমাদের দেশের মানুষের যদি আসলেই financial condition চিন্তা করো, তোমার কাছে what is the remarkable experiment you had or remarkable example কি থাকে যে এমন একটা পেশেন্ট আমার কাছে এসেছে? আমি একটু ইন্টারফেয়ার করে, আই এম সরি। হ্যাঁ, আমাদের দেশের মেজরিটি মহিলাদের একটা টেন্ডেন্সি, উনি আমার সাথে একমত হবেন অবশ্যই, ওনারা মনে করে ফর্সা মানেই সুন্দর। এর জন্য খুব লো কোয়ালিটি, ফর্সা হলে তো যাবি না নট দ্যাট, লাইক ভেরি লো কোয়ালিটি, চিপ কোয়ালিটি প্রোডাক্ট তারা ইউজ করে 3 দিনে ফর্সা হয়ে যাচ্ছে। মেয়েদের যত গুণই থাকুক, আমি দেখছি সবচেয়ে সুন্দর মহিলাটাও আরো সুন্দর হয়। আবার অনেক কনফিডেন্ট মানুষ, অনেক কন্টেন্ট। ইটস ডিপেন্ড অন ইউর নলেজ অ্যান্ড ইউর মেন্টাল কনসিস্টেন্সি। যারাই দেখছি যে কনফিডেন্স কমিয়ে দেওয়া যাচ্ছে, তারাই এসে বলছে যে না আমার কি হবে, তো সেগুলোকে লুফে নিচ্ছে যারা নন প্রফেশনাল। এক্স্যাক্টলি, and they are
ক্যাশ করতেছে এই তাদের দুর্বলতাটাকে কাউন্সিলিং না করে, অ্যাজ দে আর নট ডক্টরস, মানে বিকজ ওরা মিসলিড করছে বিভিন্ন Mislead মানুষ করছে। করে এই এবার ধরনের আমার জানা misinformation মতে দিয়ে। একটা- Well, আমরা মনে হয় আরো অনেক ইনফরমেশন এখানে এই মুহূর্তে পাবো, কিন্তু এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির থেকে এসে আবার আড্ডা জমবে। প্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার, তবে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্যান্ডেলিনা রূপলাবণ্যর সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম স্যান্ডেলিনা রূপলাবণ্য নিয়ে। সাথে আছি আমি মারিয়া কিসপরা। ডিয়ার ভিউয়ার্স, এবার সময় হলো আমাদের দ্বিতীয় সেগমেন্ট বিউটি কেয়ার এন্ড টিপসের। চলুন দেখে আসি কি কি টিপস রাখা আছে আপনাদের জন্য। হার্বাল ফেশিয়ালের জন্য যা যা লাগছে: ক্লিনজার মিল্ক, মাসাজ ক্রিম, স্ক্রাব, ডাবের পানি এবং শসা কুচি। প্রথমে পরিষ্কার একটি রুমাল ভিজিয়ে খুব ভালো করে মুখটা ক্লিন করে নিতে হবে। এরপর ক্লিনজার মিল্ক দিয়ে মুখটাকে ভালোভাবে 10 মিনিট মাসাজ করতে হবে। মাসাজ শেষে মুখটি আবার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে অল্প একটু ডাবের পানি নিয়ে মাসাজ ক্রিমের সাথে মিশিয়ে মুখ ভালোভাবে মাসাজ করতে হবে। মাসাজ শেষে পরিষ্কার রুমাল দিয়ে মুখটি মুছে স্ক্রাব দিয়ে আবার মাসাজ করতে হবে। স্ক্রাব মাসাজ শেষে মুখে স্টিম দিতে হবে। স্টিম দেওয়ার সময় চোখটি ভালোভাবে মুছে চোখের ওপর ভেজা রুমাল দিয়ে রাখতে হবে। স্টিম দেওয়া শেষে মুখের ব্ল্যাক হেডস রিমুভ করতে হবে। তবে মনে রাখতে হবে, ব্ল্যাক হেডস রিমুভিং এর ক্ষেত্রে নখের ব্যবহার করা যাবে না। ব্ল্যাক হেডস রিমুভিং এর কাজ শেষ হলে পরিষ্কার পানিতে রুমালটি ভিজিয়ে মুখটি ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এবারে মুখে ফেশিয়াল প্যাক লাগাতে হবে। প্যাক লাগানোর পরে চোখের ওপর শসার কুচি ভালোভাবে দিয়ে দিতে হবে। বিশ মিনিট ফেশিয়াল প্যাকটি রাখতে হবে। 20 মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে ভালোভাবে মুখটি ক্লিন করে মুখে ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে দিতে হবে। Well, viewers, দেখে আসলাম বেশ কিছু উপকারী টিপস রাখা ছিল, and I hope this would be beneficial for you all. Hey viewers, it's time for another show commercial break, but we'll be back in a bit, so stay tuned to Sandalina Rooplabono. Hello viewers, welcome back to Sandalina Rooplabono. This is your host Maria Kispora. আড্ডায় রত ছিলাম কামরুল ভাই এবং শেহরিন আপুর সাথে। চলে যাব সেই আড্ডায় আবারও। কামরুল ভাই, বিরতিতে যাবার আগে কিছু একটা বলতে চাচ্ছিলে, সেই জায়গাতেই আসতে চাই আমরা। কি বলছিলে তুমি? হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো গিয়ে, আমরা কিন্তু ভীষণ বিশ্বাস করি কাদের? মডেল, মুভি অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসেস, এদেরকে, হ্যাঁ, যারা সেলিব্রিটিস তাদেরকে। সো দেখা যায় যে আমারই পরিচিত একটা, হঠাৎ করে দেখা যায় যে একটা মেয়ে যার কিনা কোনো সময় রানওয়েতে হাঁটেনি বা সেরকম রিমার্কেবল কোনো কাজও নাই, কিন্তু সে ব্লগিং করা শুরু করেছে। তার বয়স হয়তো 23-24 এরকম, বা হাইয়েস্ট 25। এখন সে যদি বোটক্স আর ফিলারের সম্বন্ধে ইয়ে করতে থাকে, ব্লগিং করতে থাকে, অফকোর্স নট অনলি যে কথা বলছে তা না, ডেমনস্ট্রেশনও তো থাকছে, ফিজিক্যাল ডেমনস্ট্রেশন, মানে শুয়ে ইনজেকশন দিচ্ছে। তো ন্যাচারালি একটা মহিলা যার কিনা এডুকেশনাল কোয়ালিফিকেশন কম বাট হাজব্যান্ড ইজ মানিড, তাহলে তো ওই মেয়েটার দ্বারা সে ইনফ্লুয়েন্সড হয়ে এইসব কাজ করবেই। তো সেইটার জন্য বিইং আ ডক্টর, আপনারা কেন তাদেরকে দিয়ে এরকম ব্লগিং করান? এটা আমার একটা কোয়েশ্চেন। তারা কি আসলে যে বললে যে বিইং আ ডক্টর, how could you let these people do the vlogging or advertisement for your বিকজ একটা 24 বছর 25 বছর মেয়ের স্কিন যেরকম হবে, একটা 50-55 মহিলার স্কিন তো এরকমই হবে না। No, we're never তো gonna get the same একটা skin. বোটক্স বা ফিলার করার তো একটা এজ
লিমিট থাকে। এখন এই যে সেখানে 24 বললে যে হ্যাঁ। যারা ব্লগিং করাচ্ছে কিংবা হ্যাঁ, 20, অ্যাডভার্টাইজমেন্ট 24, করাচ্ছে তাদের 25 প্রমোশনের একটা জন্য, মেয়ে। হ্যাঁ। আর দে ট্রুলি ডক্টরস এন্ড how does it, I mean, what does it take to become aesthetic doctor? Definitely 3 থেকে 5 না, মাসের কিন্তু ট্রেনিং আমাদের হয় না। আমাদের দেশে কি এরকম কনসার্নিং কোনো ডিপার্টমেন্ট নাই যারা কিনা এই ধরনের ব্লগিং যারা করছে আমি এই টু স্টপ প্রশ্নটাকে দেম? নিয়ে যেতে চাই আসলে একটু শেয়ারেন আপনি। হ্যাঁ। আসলে আমাদের এই দেশে অ্যাস্থেটিক একটা বিউটি ট্রিটমেন্ট দেওয়ার জন্য একটা মানুষের, একটা ডক্টর যে অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হবে, তার মিনিমাম কতটুকু শিক্ষা হওয়া উচিত, কিংবা তুমি কি মনে করো যে 3 থেকে 5 মাসের একটা ট্রেনিং এ Not at ইটস all. এনাফ? 5 years লাগে তোমার 5 MBBS ইয়ার্স করতে, ওয়াও। তারপর সো ইন্টার্নশিপ কমপ্লিট করতে একটা এমবিবিএস লাগছে। MBBS লাগছে certainly you have Full-fledged to know the doctor. আমাদের Full-fledged শরীর doctor, হ্যাঁ। full-fledged doctor with the internship 6 years, তারপরে তোমার পোস্ট গ্রাজুয়েশন, বিকজ আমাদের শুধু ফেসেই 47টা মাসলস, নার্ভস, নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, ইফ এনিথিং গোজ রং দ্যাট উইল সার্টেনলি ড্যামেজ ইভেন এই এরিয়াটা তো অনেক ভাইটাল, Yeah, it চোখ is. আছে, অপটিক নার্ভ অ্যান্ড অল দো স্টাফ। সো তারপরে আমাদের পোস্ট গ্রাজুয়েশন, প্রফিউজ হ্যান্ডস অন, hands-on is very important. Hands-on with very expertised top level-এর আমাদের ডক্টর সবার সৌভাগ্যে না হলেও একটা MBBS certainly proper ডিগ্রি থাকে, পোস্ট গ্রাজুয়েশন থাকে, MD থাকে, ডিপ্লোমা থাকে, and then after that পোস্ট ডক্টরাল ডিগ্রি ইজ আ মাস্ট, বিকজ এগুলো সবই কিন্তু লাগে আমাদের, যেহেতু আমরা হ্যান্ডস অন কাজগুলো করে থাকি। সো যত বেশি করব তত বেশি আমাদের সেফটি মার্জিন অ্যান্ড সৌন্দর্যের অনেকভাবেই করা যায়। তাহলে হাউ ডু ইউ থিঙ্ক যে এই যে 3 মাস 5 মাসের একটা ট্রেনিং করে একটা বড় ক্লিনিক খুলে তারপরে নিজেদেরকে ক্লেম করছে যে দে আর ডার্মাটোলজিস্ট, স্যাড, বিকজ আমি এই কথা এগুলো নিয়ে অনেকবার বলেছি, বিকজ এটা আমার জন্য দুঃখজনক না যত বেশি, তত বেশি ডেট্রিমোনিয়াস অ্যান্ড লস ফর দোজ যারা যাচ্ছে। যেগুলো বললো সেলিব্রিটি ব্লগার, এগুলো করে কি যেটাই ফ্রি পাচ্ছে, সরি টু সে, হ্যাঁ, 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 ধরো True. যার True, very চিনটা true. ঠিক আছে, হ্যাঁ। চিন ঠিক আছে, আমি হ্যাঁ। দেখছি অ্যানাটমিক্যালি ও জানেই না যে নিজে কাজ করছে, ও জানে না অ্যানাটমিক্যালি প্রপোর্শনেট, তার চিনটা বাড়ায় দিল, এটা তো ওই লোকটা তার নিজের বেনিফিটের জন্য আমি মার্কেটিংটা just করলো, খালি- সেলিব্রিটিরা কেন না, victimize আমি হচ্ছে? একটুখানি বলি, মুখকে পাহাড় লাইক বানাচ্ছে। এখন আমরা মারিয়ার সামনে বসে আছি, মারিয়া আমাদের কাছে হয়তো আমাদের মতন, কিন্তু সাধারণ মানুষের কাছে মারিয়া কিন্তু অনেক বিশাল বড় একটা কিছু। এখন মারিয়া এখানে বসে যদি আপনার কাছ থেকেও এখানে একটা ইনজেক্ট করে, মারিয়া এখানে ইনজেকশন দিয়েছে, আমাকেও নিতে হবে। তো যেটা বলছিলাম যে ওই মেয়েটাকে কিন্তু আমি চিনি, ফিলার বোটক্সের কিন্তু একটা বয়স আছে, থাকে, সেটাই। আমি সেটা বলছি। ওর তো ফিলারের দরকার নাই, কিন্তু ও ইন্সপায়ার করছে মানে মানুষদের। ওর দরকার নাই, কথা হচ্ছে যে তার শেপটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কার বেনিফিট হচ্ছে? Of যে course, মার্কেটিং করছে হ্যাঁ। তার, এবং যা হচ্ছে শেপটা, সেই শেপটা ভয়াবহ হচ্ছে, ভয়াবহ। এবং যারা ওই যে বললেন হাজবেন্ডের টাকা আছে বাট কোনো ধরনের মেন্টাল সেটআপ নাই, জি। গ্রুমিং নাই, তারা জি। ভাবছে একেই তো ফলো করতে হবে। এক্স্যাক্টলি, As because ইয়েস। they're মানে এটা super মানে এটাকে influencer. বন্ধ করার জন্য কি না, কোনো এটার জন্য রকমের কি কোনো governmental কনসার্নিং institute আছে? ডিপার্টমেন্ট আছে কিনা Concerning টু department. স্টপ দিস কাইন্ড অফ I ব্লগিং? have no idea, I keep on talking, আমাকেই একদিন ধরে নিয়ে যাবে দেখবেন, কেউ কোনো এদের বন্ধ করা যাচ্ছে না, হোয়াইটেনিং ক্রিম বন্ধ করা যাচ্ছে না, কিছুই বন্ধ করা যাচ্ছে না, শেষমেশ আসে, ইট টেকস টাইম। একদিক থেকে আমার একটা ডার্মাটোলজিস্ট বলছে আপু একদিক থেকে সাপে বর, আমি বলছি না, এটা তো ইরিভার্সিবল ড্যামেজ, হ্যাঁ অনেক Yes. প্রসেসের Some পর ধীরে damages ধীরে are ধীরে ধীরে, irreversible. and আমাদের মেডিসিনগুলোও তো এক্সপেন্সিভ, True. তারপরে এই কনসিকুয়েন্সের ডিপ্রেশন ওরা কয়দিন বহন করবে? দে হ্যাভ এ ফ্যামিলি, এইসব না, ইটস এ ট্রিটমেন্ট প্রসেস, It is a ইটস অ্যান process and ইন্ডাস্ট্রি people অ্যান্ড পিপল should নিড ইট। know about it. তোমার চেহারা কিন্তু আকাশ পাতাল কোনোদিনই হয় না, এটা কখনো ভুল। না। কালোকে সাদা করা যায় না, অসুন্দরকে সুন্দর করা যায় না, বাট উই ক্যান ট্রাই টু মডিফাই, দ্যাটস দ্য পয়েন্ট। ভেরি ট্রু। We Very can true, always try very to- well said আপু, and আমার মনে হচ্ছে যে দুজনকে টেনে ধরে রেখে দেই, এখন আমি অনেক গল্প করতে ইচ্ছা করছে, কিন্তু কি করব, এতটা সময় নেই, তাই আমি একটু শেষে কামরুল ভাইয়ের কাছে ছোট্ট করে পাস্ট নিয়ে, অতীত নিয়ে একটু কথা বলতে চাই। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দি পায়োনিয়ার কিন্তু তুমি, শুধু বিউটি ইন্ডাস্ট্রিতে না, আগেকার অনেক মানুষই জানতো না যে তুমি কিন্তু ফ্যাশন কোরিওগ্রাফিও করেছো, ফ্যাশন ডাইরেকশনও দিয়েছো। সেই জায়গা থেকে শুরু করে এখনকার সময়ে ডিফারেন্সেসটা কি দেখছো? এবং আই এম ডেফিনেটলি শিওর যে তুমি অনেক মানুষকে এখানেও পেয়েছো যারা মিসলিড করছে, তাদের না, বিষয়ে একটু বল। টেস্টের অনেক বড় চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা মানে ভালোর দিকে যায়নি, খারাপের দিকে দিকে গেছে। drive করেছে। নাহলে কিছু কিছু ছেলে, আমি বলবো আসলে ওরা ছেলের কাতারে পড়ে না মেয়ের কাতারে পড়ে আমি নিজেও জানি না, সেলফ ক্লেমড অনেক কিছু নাম দেয়, তারা ফ্যাশন কোরিওগ্রাফার, ফ্যাশন ডিরেক্টর,
তারপরে Designer ও। ইন্টেরিয়র ডিজাইনার, Oh my ফ্যাশন goodness. ডিজাইনার, একটা মানুষের এতগুলা কোয়ালিটি হয় কি সেই করে? মানুষগুলো দেখতে কি রকম হয়ে থাকে, সেই হ্যাঁ, মানুষগুলো সেই আসলে কিভাবে করে মানুষগুলা ক্যারি অন করে আবার নিজেদেরকে? মানে আমি বলবো যে এডুকেশন কোয়ালিফিকেশন আই হ্যাভ নো আইডিয়া, কারণ একটা কথা যখন বলে তখন সেখানে 10টা উচ্চারণই ভুল থাকে। হ্যাঁ, দে ট্রাই টু সে And সামথিং ইন they ইংলিশ। even portray themselves in a very weird way, না? উইয়ার্ড ওয়ে তো অফকোর্স, তাহলে সেটা তো let's পরে talk about আসছি। that হ্যাঁ একটু। হ্যাঁ, সেটা আসছি, কিন্তু আমি যেটা হচ্ছে যে কিছু কিছু কোম্পানিজ তাদেরকে দিয়ে আবার কি করে, লঞ্চিং করে, হ্যাঁ, কোনো প্রোডাক্ট বা বিউটি স্যালন ওপেন করায়। সে বিউটি স্যালনের কিছুই জানে না, সে বিউটি সেক্টরের কোনোদিন কেউই ছিল না, তাকে দিয়ে কি করে একটা বিউটি স্যালন ওপেন করায়? I have মানে no ইটস আ idea ভেরি, how to do হ্যাঁ, it ভেরি and then- স্যাড। তারপরে তার ড্রেস আপ সেন্স খুবই উইয়ার্ড। একটা As in? ছেলে, হ্যাঁ, ইন একটা জেনারেল পপুলেশন কিভাবে হ্যাঁ, accept একটা করবে? ছেলে দিনের বেলা মেয়েদের মতন যদি মেকআপ করে চলে, হ্যাঁ, তাহলে তাকে আপনি ছেলে বলবেন কোন রকম মেয়েদের ভাবে? মতো মেকআপ করে, what do you mean মেয়েদের মতো মেয়েদের makeup মতন করে? what not they are applying on their I'm face, wearing lipstick and হ্যাঁ, blushes everything, and eyelashes, হ্যাঁ, contacts. then again dress up sense, মানে weird সব কাপড় আমি চোপড়, তো অনেকে দেখেছি যে মানে glittery shimmery sequence, load of feathers here and there, I don't know, মানে what they want to portray themselves as a woman or as a man. They don't know what they are really confused want. by Something out of the themselves. No, box, they really don't but know out what of the they box want. to excellence world হয়, is out really- of the box to excellence হয়, নিশ্চয়ই মানুষ কনফিউজড হবে না, জম্বি দেখলাম না Yeah, I কি did দেখলাম। get না, it. কিন্তু Well, সেই ক্ষেত্রে যেটা তারা কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড আবার টু আবার আ well সার্টেন ক্লাস। Yeah, to a certain class. So we would let them be to that certain class. Yes. And let's not, bring them over the A string. বাট তাহলে হয়তো সার্টেন ক্লাসেরও আবার একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে ডোন্ট থিংক সার্টেন ক্লাস ইজ হিয়ার, Yeah. সার্টেন ক্লাস ইজ দেয়ার। There, ওই certain class এ ওখানেই belong করুক, and A stream class এ যেন না আসতে পারে। Exactly, We should হ্যাঁ। try about that. True. And be careful. আবারও বলছি যে অনেক গল্প করতে ইচ্ছা করছে, কিন্তু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। বিদায় নেবার পালা, কিন্তু তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ পুরো স্যান্ডেলিনা রূপলাবণ্য টিমের পক্ষ থেকে এই অনুষ্ঠানে এসে তোমাদের মূল্যবান সময় দেবার জন্য। Thank you to you and thanks to the team of Sandalina Roop Lavanno for Thank you. calling me here. অ্যান্ড কামরুল ভাই, যাবার আগে তোমাকে রিকোয়েস্ট করবো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। এই যে ব্লগাররা যা সব কথাবার্তা বলছে তাদের বিশ্বাস না করে আপনারা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে আপনাদের ফ্লসগুলো বের করার চেষ্টা করেন, দেন ইউ কনসাল্ট উইথ আ প্রপার অ্যাস্থেটিক ডক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ। শেরিন আপু, তোমাকেও রিকোয়েস্ট করবো যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। না, আমি শুধু এটাই বলতে চাই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড মানুষ সেলফ আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে মেইন কথা হচ্ছে আপনি আপনার নিজেকে জাস্টিফাই করেন থ্রু মেধা, থ্রু ইয়োর নলেজ, তারপর আপনি দেখেন যে আসলে কারা ব্লগিং করছে, তারাই বা কেমন দেখতে। যারা আপনার ট্রিটমেন্ট করছে তারা কিন্তু রিপ্রেজেন্ট করে যে আপনি কেমন হবেন। নলেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইউ শুড গো টু এক্সপার্টাইজ, রাইট, ফর ইয়োর ট্রিটমেন্ট অ্যান্ড অল দোজ স্টাফ। দিস ইজ নাথিং ফ্যান্সি, ইটস আ ট্রিটমেন্ট, absolutely doctorate treatment. Thank you. থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর দিস এনলাইটমেন্ট। অ্যান্ড এবার আমাকে একটু বিদায় নিয়ে আসতে হবে দর্শকদের কাছ থেকে। ওয়েল ভিউয়ার্স, দিস ওয়াজ all for today's show. এবার আজকের মতো আমি মারিয়া কিসপটা বিদায় নিচ্ছি স্যান্ডেলিনা রূপলাবণ্য থেকে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়।